অসভ্য সংবিধান বিরোধী সরকারের অস্তিত্বই প্রমাণ করে। আমি আমার জীবন শুরু করেছিলাম শিক্ষকতা দিয়ে। আরেক পরিকল্পনা, সমস্ত শিক্ষক সমাজ এসে নবান্নকে অচল করে দিন, আমাদের ন্যায্য দাবি না মানলে তোমরা নবান্নে উঠতে পারবে না, এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। এবং সেই সিদ্ধান্ত দিলেই দেখবেন ওরা আপনার কাছে এসে হাত জোর করে বলবে, দাইন আপনার যে প্রাপ্য আমি দেব। তো মিথ্যা প্রবঞ্চনার মধ্যে থাকবো না। অক্টোবরে দেব 20%, একবারও বলছেন না সুপ্রিম কোর্টের রায়কে কার্যকর করব, একবারও বলছেন না। শিক্ষক বন্ধুরা, সুপ্রিম কোর্টের রায় আপনাদের ক্ষেত্রেও মান্যতা আছে, আমরা মান্যতা দেব। ওরা আপনাদের কৃপা করছেন, আমরা কৃপা ভরে বিবেচনা করব। আমাদের আত্মসম্মানের লাগে না? আমাদের মনে হয় না আমরা কি শিক্ষক? আমি আপনাদের একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, শুধু আপনাদের নয়, আপনাদের মাধ্যমে ভারতবর্ষের প্রতিটি নাগরিক বন্ধুকে, শান্তিপূর্ণ মিছিল মিটিং জমায়েত করাটা আমাদের সাংবিধানিক অধিকার। সেটা পুলিশের কৃপার উপর নির্ভর করে না। পুলিশ যদি এইরকম ভাবে অনুমতি নাম করে আমাদের কার্যক্রমে বাধা ঘটায়, আমি মনে করছি এটা কার্যক্রমকে বাধা ঘটানো। শিক্ষক সমাজকে রাস্তার উপর দাঁড়িয়ে একটা তুলে আমরা ছাত্র অবস্থায় যেমন মিটিং করতাম সেই রকম ভাবে মিটিং করতে হবে। আপনাদের শিক্ষক সমাজের দায়িত্ব ছিল সামগ্রিকভাবে পুলিশকে বয়কট করে আপনাদের সভা রায় রাসময়তেই করা। এভাবে যদি আপনারা যখন তখন পুলিশ কর্তৃপক্ষ সরকার যা বলবেন তা মেনে নেন, তাহলে আপনাদের দাবি কখনোই কেউ মান্যতা দেবে না। এটা আমাদের উপলব্ধি করতে হবে। যে অধিকার আমরা অর্জন করেছি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে, এই অধিকার তো আমরা আল্লাহর কৃপায় পাইনি, কিংবা জয় শ্রীরাম বলেও পাইনি। এই অধিকারের জন্য আমাদের রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষকদের এসপ্লেনেড ইস্টে লাঠি পেটা খেয়ে রক্তাক্ত মরতে হয়েছে। সেই শিক্ষক সমাজ তারা যখন আজকে তাদের দাবি নিয়ে মিটিং করতে যান, সেই মিটিং করার ক্ষেত্রে এই ধরনের নির্মমতা একটি অসভ্য সংবিধান বিরোধী সরকারের অস্তিত্বই প্রমাণ করে। আপনারা জেনে নেবেন, শুধুমাত্র ভোটে সংখ্যাধিক্য দিয়ে যদি কোনো সরকার গঠিত হয়, তাহলে সেই সরকারটা সাংবিধানিক সরকার হিসেবে যোগ্যতা থাকলেও মান্যতা পায় না। আমরা 2011 সাল থেকে দেখে আসছি, পশ্চিমবঙ্গে একটা সরকার ছিল যারা শিক্ষাকে অবৈতনিক করেছিল। প্রান্তিক ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া শিখবেন, সেই লেখাপড়া শেখার সুযোগ এবং তার বিস্তার হয়েছিল। এলাকায় এলাকায় নতুন করে স্কুল, প্রান্তিক স্তরের ছেলে মেয়েরা আসবেন, তাদের পড়াবার জন্য শিক্ষিত যুব সম্প্রদায়কে শিক্ষকতার পেশায় আকর্ষণ করার জন্য একটি সরকারের পরিকল্পনা নিয়েছিল। তারা স্বভাবতই সরকার শিক্ষকদের একটি সাম্মানিক, আমি শিক্ষকদের ক্ষেত্রে এটা বেতন বলি না, শিক্ষকদের সম্মানজনক সাম্মানিক বামফ্রন্ট সরকার ঠিক করেছিলেন, যার মধ্য দিয়ে সমাজে শিক্ষকদের প্রতি গোটা সমাজের একটি সম্মাননা তৈরি হয়েছিল। আমি আমার জীবন শুরু করেছিলাম শিক্ষকতা দিয়ে। আমি জানি তখন শিক্ষক হিসেবে আমরা সমাজের অন্যান্য অংশের কাছে উপহাসের পাত্র ছিলাম, কিন্তু আমাদের ওই সাম্মানিক বলে যেটা আমরা পেতাম সেটা অত্যন্ত নগণ্য। আমরা অনেকেই টিউশন করে তার থেকে অনেক বেশি টাকা উপার্জন করতাম। কিন্তু বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসে সাংবিধানিক ভাবে রাষ্ট্রের দায়িত্ব স্বীকার করে শিক্ষক সমাজকে সমাজের অন্যান্য মানুষের কাছে আদরণীয় এবং গ্রহণীয় করে তুলেছিল। আমরা আমাদের যে দায়িত্ব ছিল গোটা সমাজকে আলোকিত করার, গোটা সমাজকে শিক্ষিত করার, সে কাজে ব্যর্থ হয়েছি। সেই ব্যর্থতার সুযোগ নিয়ে এই রাজ্যে একটি সরকার এসেছিল যাকে আমরা প্রচারের ধাক্কায় অনেকে উল্লসিত হয়ে ভেবেছিলাম ওই সরকার আপনাদের বা আমাদের অনেক উপকার করবেন। আজকে কয়েক বছর পর দেখতে পাচ্ছি সেই সরকারটা ছিল আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত। আমরা গুটি কয়েক মানুষ যখন 2011 সালের পর থেকে বুক ফাটিয়ে চিৎকার করে বলেছি এই সরকার শিক্ষক সমাজ কলুষিত হয়েছে,
কলঙ্কিত হয়েছেন। শিক্ষা চাকরি বিক্রি এই ধরনের পরিকল্পনা মমতার সরকার করেছিলেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন, আমাদের মধ্যেও অনেকে আছেন যারা মনে করতেন মমতা তাদের কাছে দেবী রূপে আবির্ভূত হয়েছেন এবং আপনাদের অনেক মঙ্গল করবেন। আজকে বুঝতে পারছেন প্রতিটি পদক্ষেপে ওই সরকার পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দুত্ববাদকে চাষ করবার সুযোগ করে দিয়েছেন। একটা পরিবর্তিত সরকারের মুখে দাঁড়িয়ে আমরা আছি। সেই সরকারের লক্ষ্যটা কি? এই সরকার এসে শিক্ষার প্রসারের জন্য কোনো পরিকল্পনা করছেন না। তারা বন্ধ হওয়া স্কুল চালু করার কোনো উদ্যোগ নিচ্ছেন না। তারা পরিকল্পিতভাবে প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলবার জন্য মিড ডে মিলটাকে পর্যন্ত হস্তান্তরিত করছেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে। ইসকন একটি মাল্টিন্যাশনাল কোম্পানি ব্যতীত আর কিছু নয়। ধর্মের মোড়কে তারা গোটা বিশ্ব জুড়ে ধর্মের ব্যবসা করছেন। তাদের হাতে তুলে দেওয়া হলো মিড ডে মিলের পরিকল্পনা, চালু করে দেওয়া হলো যে ডিমের পুষ্টির কি প্রয়োজন, আমাদের খাদ্যাভ্যাস পাল্টে দেওয়ার পরিকল্পনা হলো। কত তথাকথিত বুদ্ধিজীবী সমাজ মাধ্যম থেকে বিভিন্ন জায়গায় বলতে শুরু করলেন, না না, ডিমের বদলে সোয়াবিন ভালো। আমরা বললাম আমেরিকার সঙ্গে চুক্তি করা হয়েছে, সেই চুক্তিতে বলা হয়েছে আমেরিকা সোয়াবিন ভারতবর্ষে আমদানি করবেন। ওই সোয়াবিন আমার দেশের কৃষকের সর্বনাশ করবে এবং সেই সোয়াবিনের বাজারের জন্য আমার দুগ্ধপোষ্য শিশুদের যারা সবে স্কুলে ঢুকছেন প্রাথমিক স্তর পর্যন্ত তাদের সোয়াবিন গেলানো হবে। এই যে প্রতিবাদ উঠল, যে প্রতিবাদের কণ্ঠস্বর আপাত দৃষ্টিতে সীমিত হলেও তার যে গ্রহণযোগ্যতা, বিজ্ঞান ভিত্তিক যুক্তি, শেষ পর্যন্ত গতকালকে দেখলাম আমাদের মহান মুখ্যমন্ত্রী বলেছেন না, ডিমও দেয়া হবে, যেন ওর পিতৃ সম্পদ। তিনি অনেক অনুকম্পা করে বলছেন ডিম দেওয়া হবে, আর ব্যবস্থাটা ইসকনের কাছে থাকবে। মিড ডে মিল চালু হয়েছিল শুধু খাবার দেওয়ার জন্য নয়, মিড ডে মিল চালু হয়েছিল ছেলে মেয়েদের সঙ্গে সমাজের একটা বৃহত্তর গোষ্ঠীর সন্তান মাতৃস্নেহ এই বিনিময়ের একটা প্রকল্প। যারা রান্না করছেন তারা মায়ের মতো আদর দিয়ে যত্ন করে রান্না করছেন তার ছেলে মেয়েদের খাওয়াবার জন্য। আজকে তাদের মাতৃত্বের বন্ধন থেকে ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা হলো ইসকন। আমার গ্রামের মেয়েরা, আমার শহরের মেয়েরা যারা অত্যন্ত কষ্টে জীবন যাপন করেন, কিন্তু বাচ্চারা খাবে এটা মনে করে সব কাজ ফেলে রেখে গিয়ে রান্না করে তাদের আদর করে খাওয়ান, তাদের আজকে বেকার করে দেওয়ার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা হলো। এটাও কিন্তু শিক্ষক সমাজকে ভাবতে হবে। শুধুমাত্র আমি দিয়ে পাচ্ছি না, আমার ট্রান্সফার হচ্ছে না, এটাই যদি ভাবেন আপনারা কিন্তু প্রকৃতপক্ষে আপনাদের কবর খুঁড়বেন। এই সরকার তাই চায়। এই সরকার চায় বৃহত্তর শিক্ষক সমাজ শুধুমাত্র তাদের নিজস্ব গুটি ক্ষুদ্র সীমিত স্বার্থের কথার মধ্যেই চিন্তা ভাবনাকে সীমাবদ্ধ রাখুন, তাহলে বৃহত্তর সমাজ শিক্ষিত হবে না। ওরা চায় না আমার প্রান্তিক স্তরের ছেলেটা লেখাপড়া শিখুক, ওরা চায় না আমার প্রান্তিক স্তরের মেয়েটা লেখাপড়া শিখুক। তাই তারা নাবালিকা পাচারে যা চালু করেছিল, আজকে সেই প্রবাহ বহমান। আমার গায়ের ছোট ছোট মেয়েগুলো কোথায় হারিয়ে যাচ্ছে আমরা কেউ খোঁজ রাখি না। একসময় তো এখানে ব্যবস্থা ছিল, তারা টিচার নাম করে বিভিন্ন ভাবে তারা ঘুরে বেড়াতেন পাড়ায় পাড়ায়, কোথায় কোথায় গ্রামে গ্রামে ছেলে মেয়ে আছে পড়াশোনা করছে না, তাদের স্কুলে নিয়ে এসো। এই যে সামগ্রিক